আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই দুনিয়ার মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র মানুষকে যেন জান্নাতের রাস্তা দেখায়। কি রাস্তা? জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল কি করেছেন? প্রেরণ করেছেন শুধুমাত্র আমার এবং আপনার হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। হে উম্মতে মুহাম্মাদি শুনো, আমি তোমাদেরকে সবচাইতে উত্তম জাতি হিসাবে নির্ধারণ করেছি। উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, অর্থাৎ যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যত মানুষ এই দুনিয়াতে এসেছে তার মধ্য হতে আমরা মানে উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মতরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাতে কি আমরা বেজার? আচ্ছা, এখানে প্যান্ডেল পরিপূর্ণ হয় নাই, এই জন্য কি আমরা বেজার? না, আল্লাহর রাস্তায় যারা আসতে পারবে, যদি একজনও আসে একজনই কামিয়াব। উলামায়ে কেরাম সাক্ষী, দুনিয়াতে এমন নবী রাসূল এসেছে যারা রোজ কিয়ামতের ময়দানে একজন উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। ঠিক না হুজুর? এমনও রসুল আসে একজন উম্মত নিয়ে দাঁড়াইবে। কয়জন? একজন। এমনও নবী রাসূল হাসরের ময়দানে দাঁড়াবে, তার কোনো উম্মতই নাই। এই জন্য কি ওনার নবুয়তের দরজা থেকে নাম কাটা দেবে? মানুষ বেশি কিংবা পরিচিতি, সেলিব্রিটি, অনেক মানুষ আমাকে চিনে, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। আচ্ছা, আমাকে যদি মনে করলেন যে পুরা বাংলাদেশের মানুষ চিনে, আমার কবর আযাব মাফ, আর যারা চিনে তাদের কবর আযাব মাফ? না না, রোজা হাসরের ময়দানে আমরা সকলে শুধু বলতে থাকবো, সূর্য যখন অর্ধ হাত উপরে যখন এসে পড়বে, মানুষের মগজগুলা যখন পাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, তখন আমরা বলবো, সকলে বলবো, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, ওগো আল্লাহ, আজকে এই বিভীষিকাময় আযাব থেকে আপনি আমাকে বাঁচান। অতএব এই মজমা বড় হওয়া, উম্মত বেশি হওয়া, এটার সাথে সফলতার কোনো বিষয় নেই। সফল তো তারাই যারা নিজেদেরকে ঈমান এবং আমল দিয়া সাজাইতে পারছে। ঈমান এবং আমল দিয়া সাজাইতে হলে নিজেকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। কার হুকুম মতে? নিজের জীবনকে কার হুকুম মতো চালাইতে হবে? আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের আকীদা অনুযায়ী, আল্লাহর রসুলের সুন্নত তরিকা নিজের জীবন যদি সাজাইতে পারি, তাহলেই আমার আপনার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই পবিত্র মহতি জলসায়, পবিত্র সময়ে বাইতুল আমান জামে মসজিদ নির্মাণ কাজ উপলক্ষে পাটুলি উত্তরপাড়া, বালিপাড়া, ত্রিশাল মোমেন শাহীর উদ্যোগে ওয়াজ এবং দোয়ার মাহফিলে আমাদেরকে বসার এবং কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে অন্তর থেকে একবার বলি সুবহানাল্লাহ। তো সময় অল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, 18,000 মাখলুকাত, মতান্তরে এর থেকেও বেশি মাখলুকাত আমি রব সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছি। এই সমস্ত মাখলুকাত হতে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি
শুধু বনি আদমকেই শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোরআনে কারীমের মধ্যে অপর সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে আমি মানুষকে সর্বোচ্চ শ্রেষ্ঠ হিসাবে তৈয়ার করেছি, পাঠিয়েছি দুনিয়ার মধ্যে। অপর আয়াতের মধ্যে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে চতুষ্পদ যে শুকুর এবং কুকুর আছে তার থেকেও মানুষ হলো সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সূরাতুল বনি ইসরাইলের মধ্যে বলেন যে আমি মানুষকে কি করেছি এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলে যে এই দুনিয়ার মানুষগুলা কি শুকুর কুকুর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বললেন যে মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আবার বলে মানুষ সবচাইতে নিকৃষ্ট? অনেক ব্যাখ্যা তাফসীর আছে, সংক্ষিপ্ত একটা কথা বলে দেই। মানুষ তার ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে নিজেকে ফেরেশতাদের থেকেও দামি বানাইতে পারে, ঠিক কিনা? মানুষ কি করতে পারে? নিজেকে পরিশুদ্ধ করে ঈমান এবং আমল দিয়া নিজের জীবনকে সাজিয়ে ফেরেশতা থেকেও দামি বানাইতে পারে, ঠিক কিনা? আবার এই মানুষটাই যদি বেনামাজি হয়ে যায়, এই মানুষটাই যদি আবার সুদখোর হয়ে যায়, এই মানুষটাই যদি আবার অন্তরের মধ্যে গুনাহের নাপাকি নিয়ে ঘুরে সারাদিন অশ্লীল কাজের মধ্যে যদি লিপ্ত থাকে, সেই মানুষটাই কি হয়ে যায়? শুকুর এবং কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। অতএব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি তোমরা শ্রেষ্ঠ হইতে পারবা কার থেকে? ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ যদি নিজেকে সাজাইতে পারো ঈমান এবং আমলে। আর যদি আমি আপনি নিজেকে ধ্বংস করে ফেলি, যে নিজের জীবনটা যদি গুনাহের মাধ্যমে যদি কি করে ফেলি, এরকমভাবে গুনায় ডুবিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেই, তাহলে আমার আপনার মূল্য একটা কুকুরের সমানও না। একটা কুকুর কেন, একটা শুকুরের সমানও মানুষের মূল্য থাকবে না। শুকুর ঘুম থেকে উঠে বলে ওগো আল্লাহ আমি ঘুম থেকে উঠে যেন কোনো বেনামাজির চেহারা না দেখি। কি বলে? শুকুর কি কয়? শুকুর এমন একটা প্রাণী, উলামায়ে কেরাম জানে শুকুর এটা হচ্ছে নাজাসাতুল আইন, মানে পুরাটাই নাপাক। অন্য অন্য যে প্রাণী আছে গরু ছাগল এটা কিন্তু পুরাটা নাপাক নয়, অন্য অন্য যে কুকুর টুকুর আছে, কিন্তু শুকুর এটা পুরাটাই নাপাক। সেই শুকুর কি বলে? আমি যেন ঘুম থেকে উঠে কোনো বেনামাজির চেহারা না দেখি। তাহলে কি বোঝা গেল? আমার আপনার আমলের কারণে আমি শুকুর থেকেও কি হয়ে যাব? খারাপ হয়ে যাব। কিন্তু নিজের ঈমান আমলে যদি নিজের জীবনটাকে সাজাইতে পারি, তাহলে কি হবে? আমরা ফেরেশতা থেকেও দামি হয়ে যাব। আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই দুনিয়ার মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র মানুষকে যেন জান্নাতের রাস্তা দেখায়। কি রাস্তা? জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল কি করেছেন? প্রেরণ করেছেন শুধুমাত্র আমার এবং আপনার হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস।
হে উম্মতে মুহাম্মাদি শুনো, আমি তোমাদেরকে সবচাইতে উত্তম জাতি হিসাবে নির্ধারণ করেছি। উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, অর্থাৎ যত মানুষ এই দুনিয়াতে এসেছে তার মধ্য হতে আমরা মানে উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মতরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাতে কি আমরা বেজার? আচ্ছা, এখানে প্যান্ডেল পরিপূর্ণ হয় নাই, এই জন্য কি আমরা বেজার? না, আল্লাহর রাস্তায় যারা আসতে পারবে, যদি একজনও আসে একজনই কামিয়াব। উলামায়ে কেরাম সাক্ষী, দুনিয়াতে এমন নবী রসুল এসেছে যারা রোজ কিয়ামতের ময়দানে একজন উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক না হুজুর? এমনও রসুল আসে একজন উম্মত নিয়ে দাঁড়াইবে। কয়জন? একজন। এমনও নবী রসুল হাসরের ময়দানে দাঁড়াবে, তার কোনো উম্মতি নাই, এই জন্য কি ওনার নবুয়তের দরজা থেকে নাম কাটা দেবে? মানুষ বেশি কিংবা পরিচিতি, সেলিব্রিটি, অনেক মানুষ আমাকে চিনে, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। আচ্ছা, আমাকে যদি মনে করলেন যে পুরা বাংলাদেশের মানুষ চিনে, আমার কবর আযাব মাফ, আর যারা চিনে তাদের কবর আযাব মাফ? না না, রোজা হাসরের ময়দানে আমরা সকলে শুধু বলতে থাকব, সূর্য যখন অর্ধ হাত উপরে যখন এসে পড়বে, মানুষের মগজগুলা যখন পাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, তখন আমরা বলবো, সকলে বলবো, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, ওগো আল্লাহ, আজকে এই বিভীষিকাময় আযাব থেকে আপনি আমাকে বাঁচান। অতএব এই মজমা বড় হওয়া, উম্মত বেশি হওয়া, এটার সাথে সফলতার কোনো বিষয় নাই। সফল তো তারাই যারা নিজেদেরকে ঈমান এবং আমল দিয়া সাজাইতে পারছে। ঈমান এবং আমল দিয়া সাজাইতে হলে নিজেকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। কার হুকুম মতে? নিজের জীবনকে কার হুকুম মতো চালাইতে হবে? আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের আকীদা অনুযায়ী, আল্লাহর রসুলের সুন্নত তরিকা নিজের জীবন যদি সাজাইতে পারি, তাহলেই আমার আপনার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, অর্থাৎ আল্লাহর রসুলের যে সমস্ত সাহাবা এই দুনিয়াতে আগমন করেছে, আল্লাহর রসুলের যে সমস্ত সাহাবা আল্লাহ রসুলের খুব প্রিয় ছিল, সেই সমস্ত সাহাবা হতে লক্ষ লক্ষ সাহাবা থেকে একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব। কি নাম? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আমরা নিজেকে ছোট মনে করি। ছোট মনে করার কোনো কিছু নাই। নিজেকে বড় হওয়ার জন্য সবচাইতে বড় বিষয় আমি প্রথমেই বলেছি, নিজেকে ঈমান এবং আমলের মাধ্যমে যদি পরিশুদ্ধ করতে পারি, তাহলেই আমি আপনি কি সফল কাম। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা, হত দরিদ্র একজন সাহাবা, মসজিদে নববীর মধ্যে ইটের টুকরা মাথায় দিয়া ঘুমায়। কিন্তু যখন জামাতের নামাজের সময় হয়ে যায়, আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়তে সর্বপ্রথম কাতারে। সুবহানাল্লাহ। জুলাইবিব সারাদিন খাইতে পারে না, 3 বেলা কিংবা 1 বেলা, এমনকি সারাদিন কিছু খাইতে পারে না। এমন দিন যায় ক্ষুধার্ত জুলাইবিব ক্ষুধা পেটে নিয়ে মসজিদে নববীতে ঘুমাইয়া যায়, বারান্দার মধ্যে ঘুমা যায় পাথরের টুকরা মাথায় দিয়া। কিন্তু আল্লাহর রসুল জুলাইবিবকে বড় ভালোবাসে। মাঝে মাঝে আল্লাহর রসুল জুলাইবিবকে ডাক দিয়া বলে, জুলাইবিব আমার সাথে খাবার খাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, জুলাইবিব আমার সাথে কি করো? খাবার খাও। জুলাইবিব মাঝে মাঝে খাবার খায়। একদিন আল্লাহর রসুল বলে, ইয়া জুলাইব, ইয়া জুলাইবিব, লিখে দিলেন। ওই সময়ের আরবের মধ্যে, ওই মদিনার মধ্যে যে কয়েকজন বড় বড় সাহাবী ছিল, তাদের মধ্যে হতে একজন সাহাবী ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু আইয়ুব আনসারী। ওনার নিকট চিঠি লিখলো, হে আমার সাহাবী আবু আইয়ুব আনসারী, তোমার ঘরের মধ্যে যে বিবাহ উপযুক্ত মেয়ে আছে, আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, দুজাহানের নবী, দুজাহানের সরদার, তোমার নিকট চিঠি পাঠাইলাম। আমার জুলাইবিবের জন্য তোমার মেয়েকে আমি বিবাহের প্রস্তাব করলাম। সুবহানাল্লাহ। কি বলে? আবু আইয়ুব
আনসারী একজন ধনাঢ্য সাহাবী, শুধু তাই নয়, তার মেয়েটা এত সুন্দরী ছিল যাকে বলা হতো হুরে মদিনা। কি মদিনা? হুরে মদিনা, মানে মদিনার সবচাইতে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। জুলাইবিব চিঠির টানিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির নিকট চলে গেল। দরজার গের মধ্যে টুকা দিয়া বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আসো ঘরের ভিতরে, দরজা খোলো। আবু আইয়ুব আনসারী দরজা খুলে দেখে একটা ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? মানে কালো কালো। যুবকরা তো আজকে আজ মাহফিলে বসেই না, দুনিয়ার পিছনে, মোবাইলের পিছনে ছুটতেছে। দরজা খুলে দেখে আবু আইয়ুব আনসারী একটা ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড বুঝেননি? মানে কালো সোনা। কি সোনা? কালো সোনা। কি জন্য কালো সোনা বললাম? মানুষটা কালো কিন্তু তার ভিতরটা বড় সাদা। সুবহানাল্লাহ। মানুষটা কালো কিন্তু তাকে পাঠাইছে কে? চিন্তা করছেন? স্বয়ং আল্লাহর রসুল পাঠাইছে। আবু আইয়ুব আনসারী দেখে একটা ব্ল্যাক ডায়মন্ড সামনে দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, জুলাইবিব, আমি তো তোমাকে চিনি, তোমাকে মসজিদের মধ্যে সামনের কাতারে দেখা যায়। আল্লাহর রসুল বড় তোমাকে মোহব্বত করে, কি জন্য এসেছো? জুলাইবিব মনে মনে ভাবে, হ্যাঁ, আমি যদি এখন বিবাহের কথা বলি আমার কথা শুনবেও না, আমাকে দূর দূর করে তাড়াই দিবে, ঠিক না? আমার মতো গরিব জুলাইবিবের কথা শুনবেও না। আস্তে করে জুলাইবিব চিঠির টুকরাটা হাতে ধরাইয়া দিয়ে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। যা বলার চিঠি বলুক, আমি বাগী, আমি আমার বিবাহের কথা বলতে পারবো না। কি জন্য? আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমি একটা দরিদ্র সাহাবী। এই কথা বলে আবু আইয়ুব আনসারীর নিকট চিঠির টুকরাটা দিয়ে আস্তে করে রওনা দিলেন। আবু আইয়ুব আনসারী চিঠি পড়ে দেখে দুজাহানের সরদার রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ। একবার চিঠির দিকে তাকায়, আরেকবার জুলাইবিবের দিকে তাকায়। এই মুহূর্তে তার মেয়ে বলে, বাবা, কিসের চিঠি আপনার নিকট এসেছে? আবু আইয়ুব আনসারী বলে, মা দেখো, তোমার জন্য জুলাইবিবের বিবাহের প্রস্তাব এসেছে, আর জুলাইবিবের জন্য প্রস্তাব করেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়ে ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বাবা, আপনি কি দেখেন না এই চিঠির টুকরাটা কে পাঠাইছে? স্বয়ং রাসূলুল্লাহ এই চিঠির টুকরাটা পাঠাইছে। আপনি কি জন্য জুলাইবিবকে ফিরাইয়া দিলেন? জুলাইবিবকে বিবাহের জন্য ডাকেন। সুবহানাল্লাহ। পিছন থেকে যখন জুলাইবিবকে ডাক দিল, ইয়া জুলাইবিব, জুলাইবিব বুঝে গেল চিঠি কাজ হয়ে গেছে। পিছন থেকে যেহেতু ডাক দিছে তার মানে কাজ হয়ে গেছে। পিছন থেকে ফিরে যাই জুলাইবিব, বলে, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি আছে, যাও, আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব। আমার মেয়ে যেহেতু রাজি, আর রাসূলুল্লাহ স্বয়ং যেহেতু ঘটক, অতএব আমি আবু আইয়ুব আনসারী হুরে মদিনা হোক, যত সুন্দরী মেয়ে আমার হোক না কেন, জুলাইবিব তোমার নিকট আমার মেয়েকে বিবাহ দিব। সুবহানাল্লাহ। জুলাইবিব ছুটে যায় রসুলের দরবার গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, খুশির সংবাদ গ্রহণ করুন। জুলাইবিবকে আল্লাহর রসুল বলে, বিবাহ যে করবা টাকা আসেনি, বাজার করবা কি দিয়া? বিবাহ করলে বাজার লাগবে না? জুলাইবিব, টাকা আসেনি, তুমি তো খাইতেই পারো, টাকা আসেনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার খবর জানেন না? দুমুটো খাইতে পারি না, বিবাহের বাজার করব কি দিয়া? আল্লাহর রসুল আরেকটা চিঠি লিখলেন, লিখে দিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। উসমান ইবনে আফফানের নিকট চিঠি নিয়ে ছুটে যায়। উসমান ইবনে আফফান চিঠি পড়ে বলে, ইয়া জুলাইবিব, তোমার যত টাকা লাগে বিবাহের বাজারের জন্য তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। টাকা নিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে ছুটে যায়, নিজের বিবাহ করার জন্য, নিজের বিবাহের বাজার করার জন্য ছুটে যায়। বিবাহের বাজার করার জন্য যখন ছুটে গেল, এই মুহূর্তে একটা ঘোষণা আসো, হে মদিনার যুবকেরা, মুসলমান যুবকেরা শোনো, আমার রসুল, তোমার রসুল উহুদ যুদ্ধের ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলে? যখন বিবাহের বাজার করে জুলাইবিব, ঘোষণা আসলে, হে মদিনার মুসলমান যুবক, আমার তোমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছে, কে কে আসো, যুদ্ধের মধ্যে তুমি শরিক হবে। জুলাইবিবের কানে এই আওয়াজ যাইতে দেরি, জুলাইবিব তার ডাকে সাড়া দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। জুলাইবিব টাকাগুলো নেয়,
সেই টাকাগুলো নিয়ে যুদ্ধের জন্য একটা ঘোড়া ক্রয় করে বিবাহ বাজার করছে। ঘোড়া যুদ্ধের জন্য কি করছে? ওই টাকা দিয়া একটা ঘোড়া ক্রয় করলো। ঘোড়া ক্রয় করে যুদ্ধের ময়দানের দিকে ঘোড়ায় হাঁকাইয়া দেয়। পথিমধ্যে যাওয়ার পর মনে মনে ভাবলো, আমাকে যদি আল্লাহর রসুল যদি কি দেখে, যুদ্ধের ময়দানে দেখে, তাহলে আল্লাহর রসুল অসন্তুষ্ট হবে, কি জন্য আমাকে বিবাহ করতে পাঠাইছে। এই চিন্তা করে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখটাকে এরকমভাবে কালো কাপড় দিয়া ঢেকে দেয়। কালো কাপড় দিয়া ঢেকে দিয়া যুদ্ধের ময়দানে চলে যায়। এরকমভাবে যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে যুদ্ধের বাহিনীর ভিতরে, কাফেরদের বাহিনীর ভিতরে ঢুকে গেল। এরকমভাবে অনেক কাফেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়া নিজেও একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে নিজের শরীরটাকে ঝাঁঝরা করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় জুলাইবি। আল্লাহু আকবার। বিবাহের দামান, নতুন জামাই, বিবাহের বাজার থেকে ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য জীবন দেয়। নবীর ভালোবাসায়, যে নবী আমাকে এত ভালোবাসে সেই নবী যুদ্ধের ডাক দিয়েছে, আর আমি জুলাইবি বিবাহ করতে যাব, যুদ্ধে যাব না, আমি জুলাইবি এরকম কাজ করতে পারি না। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমানদের লাশগুলো যখন অন্য অন্য সাহাবারা যখন একত্রিত করে, একটা পর্যায়ে দেখা গেল সাহাবায়ে কেরাম একটা লাশ নিয়ে আসতেছে, ছোটোখাটো একটা লাশ। আগেই বললাম দেখতে একটু কোনা খাটো, কালো একজন সাহাবা কালো কাপড় দিয়া মুখ ঢেকে রেখেছে। রসুল বলে, এটা কার লাশ? তার মুখ খুলে দেখো কার লাশ। অন্যান্য সাহাবারা যখন মুখ খুলে দেখে এটা আর কারো লাশ নয়, বিবাহের দামান, বিবাহের নতুন জামাই জুলাইবিবের লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিছে, ইয়া জুলাইবিব, আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই, আমি তোমাকে পাঠাইছিলাম বিবাহ করার জন্য। আজকে তুমি যুদ্ধ করার জন্য নিজের বিবাহকে ত্যাগ করে দিলে। এমন পর্যায়ে আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসে। অন্য অন্য সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি চোখের মধ্যে অশ্রু শক্ত নিয়ে আপনি তাকাইয়াছিলেন জুলাইবিবের দিকে, এখন কি জন্য আপনি মুস্কি মুস্কি হাসেন? আল্লাহর রসুল বলে, জাননি আসমান থেকে একদল জান্নাতের ফেরেশতা এসেছে, হুর এসেছে। তারা আয়েশা বলে, আমাদের জুলাইবিবকে তাড়াতাড়ি দিয়ে দেন, আমি জুলাইবিবকে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। আজকে এই বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, অথচ আজকে মুসলমান ঘরের মধ্যে বসে থাকে, মুসলমানের যুবকেরা আজকে এরকমভাবে দুনিয়ার পিছনে ছুটতে থাকে, মোবাইলের পিছনে ছুটতে থাকে, এরকমভাবে দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটতে থাকে, আল্লাহকে অপমান করে, আল্লাহর রসুলকে অপমান করে। আজকে মুসলমানের কোনো খবর নাই। আজকে বাংলাদেশে এরকমভাবে আউল ফাউল বাউল, এরকমভাবে আবুল সরকার, প্রস্রাব সরকার নামের কিছু মানুষ আজকে আমার আল্লাহকে নিয়ে গালি দেয়। আমি বলে দিতে চাই এই ময়দান থেকে, যারা আমার আল্লাহকে গালি দেয় তাদের যদি এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়ে থাকে, একদল সুশীল সমাজ বলে যে আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলা এটা তাদের বাক স্বাধীনতা, কথা বলার শক্তি। আমি এই ময়দান থেকে বলে দেই, যারা বলে আমার আল্লাহকে গালি দেওয়া, আমার আল্লাহর শানে বেয়াদবি করা, আমার রসুলের শানে বেয়াদবি করা, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, আমি বলে দিতে চাই তাদের কল্লা ফেলে দেওয়া মুসলমানদের হাত স্বাধীনতা। চিল্লায় কোনটা ঠিক কিনা? একদল সুশীল বলে যে আল্লাহ তাআলা সম্পর্কে যে কুচক্রী মহল কথা বলে এটা তাদের বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা বলেন এটা মানে তাদের কথা বলার অধিকার, কথা বলার অধিকার। অতএব বি কেয়ারফুল, আপনারা সকলেই এই বিষয়ে সচেতন থাকবে। হাদিস শরীফের মধ্যে সে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেয়াদবি করবে, ফাকতুলুহু, তার কল্লা উড়ায় দেবে। অতএব এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। অথচ আজকে মুসলমান কি হয়েছে দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে আছো, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম, তোমরা মনে মনে ভাবতেছো নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে একটু সম্পদ দিয়েছি, কিছু সন্তান দিয়েছি, এই জন্য তোমরা ভাবতেছো নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তোমাদেরকে অনেক কল্যাণ দিয়ে দিয়েছি। কি বলে? নুসারিউ লাহুম ফিল খায়রাত। তোমরা ভাবতেছো যে আমি আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিয়ে দিছি, মানে তোমাদেরকে সফল বানাই দিছি। বাল্লা ইয়াশউরুন, বরং না না না, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ধন সম্পদ দিয়া সফল কাম বানাই নাই। দুনিয়ার ধন সম্পদ যদি কি হইতো মানুষের সফলতার চাবিকাঠি হইতো, দুনিয়ার ধন সম্পদ সুস্থতা যদি মানুষের সফলতার চাবিকাঠি হইতো, তাহলে শুনে রাখেন সবচাইতে ধনাঢ্য এরকম কাফের ছিল কারুন। 40টা উট লাগতো ওনার সম্পদের চাবি বহন করার জন্য। কয়টা? আমার আপনার সম্পদ বহন করার জন্য কয়টা উট লাগে? মানে সম্পদ বহন করা যাবে, মানে সন্দুকের তালার চাবি, এই চাবিগুলা বহন করার জন্য 40টা উট লাগতো। এরকম সম্পদ কার আছে? আছে কেউ? থাকলে হাত জাগান। অতএব আল্লাহ পাক বলেন নুসারিউ লাহুম ফিল খায়রাত, দুনিয়ার মানুষ তোমরা মনে করো যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে কিছু সম্পদ, কিছু সন্তানাদি দিয়েছি, এটাই মনে হয় তোমার জন্য কল্যাণ। না না না, বাল্লা ইয়াশউরুন, শুনে রাখো দুনিয়ার মানুষ এটা সফল কাম নয়। কোরআনে কারীমের মধ্যে অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, দুনিয়ার মানুষকে যখন আমি এরকমভাবে কি দেই, মান সম্মান দান করি, তখন তারা কি মনে করে? তখন তারা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, কিন্তু যখন তাদেরকে আমি কিছু অভাব অনটন দেই, ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান, তখন তারা কি বলে জানেননি? তারা বলে আল্লাহ আমাকে অপমান করেছে। সরাসরি কোন আয়াত? ফায়াকুলু রাব্বি আহানান, তখন তারা বলে রব্বি মানে আমার রব কি করেছে? আমাকে অপমান করেছে। বর্তমান সমাজে এটাই চলছে। যদি একটু টাকা পয়সার মালিক বানায় দেয়, আয় কি অবস্থা, আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে। কেমনে? 60 বছর 70 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয় যে চাচা কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছে। কেমন ভালো আছেন? আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, 3 ছেলে বিদেশ, এরকমভাবে অনেক টাকা পয়সা পাঠায়, ঘরবাড়ি করে ফেলেছি, এরকমভাবে 4টা খাট, 8টা বালিশ, 4টা তুষক, এটাই দুনিয়ার কি সফলতা। তাহলে এটাই কি নয়? মানুষের চূড়ান্ত সফলতা নয়। একটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যে পূর্বেকার জামানায় একজন ডাকাতের সর্দার ছিল ফুজাইল ইবনে ইয়াস। কি নাম? ফুজাইল ইবনে ইয়াস এক সময় ডাকাতের সর্দার ছিল। গভীর রাত্রে ডাকাতি করার জন্য এক বাড়িতে গিয়া দরজার মধ্যে টুকা দিল। ডাকাত কিন্তু চুপি সারে যায় না। ডাকাত চুপি সারে যায়? ডাকাত মানুষদেরকে জানান দিয়া যায়, দরজার মধ্যে গিয়া টুকা দিছে। দরজার মধ্যে টুকা দিছে কি করার জন্য? ডাকাতি করার জন্য। ঠিক সেই সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কোরআনের আওয়াজ আসতেছে। ওই ব্যক্তি ঘর থেকে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে, হে দুনিয়ার মানুষ, কখন আল্লাহ তাআলার ভয়ে তোমার অন্তর কাঁপবে? কখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে? হে বাবারা, হে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কখন আল্লাহর জিকির তোমার অন্তরের মধ্যে বাজবে? কখন তোমার মালিককে স্মরণ হবে? আজকে 60 বছর চলে গেছে বিড়ি টানতে টানতে, কি টানতে টানতে? বিড়ি টানতে টানতে 60 বছর চলে গেছে। এরকমভাবে টাস খেলতে খেলতে 60 বছর চলে গেছে। কখন সময় হবে আল্লাহ তাআলাকে স্মরণ করার? ফুজাইল ইবনে ইয়াস এই আয়াত শোনার সাথে সাথে একটা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকাইয়া বলে, ক্বালু বালা ইয়া রাব্বি ক্বাদ আন, ওগো মাওলা, সময় হয়েছে, সময় হয়েছে।
সময় হয়েছে ফিরে আসার। আমি ফুজাইল ঘোষণা দিলাম, আজকে থেকে আমি ডাকাতি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত বুঝেন নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কখন ফিরবে বান্দা? এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা, এখনো কি সময় হয় না? কখন ফিরবে আল্লাহ তাআলার ভয়? ফুজাইল ইবনে ইয়াস বলে, ক্বালু বালা ইয়া রাব্বি ক্বাদ আন। মালিক, আমি ফুজাইলের সময় হয়েছে তোমার রাস্তায় ফেরার জন্য। আজকে থেকে ডাকাতি ছেড়ে দিলাম, আর কখন আমি ডাকাতি করব না। এই কথা বলে আরো লম্বা ঘটনা, সময় নেই, আজান হয়ে গেছে। অতএব ফুজাইল ইবনে ইয়াস সেখান থেকে সফর করে চলে গেল মক্কায়। কোথায়? মক্কায় চলে গেল। মক্কায় চলে গিয়ে নিজের জীবনটাকে এত সুন্দর করে সাজাইল, পরবর্তীতে সাইয়্যিদুল আউলিয়া ওলিদের সর্দার হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন ডাকাতের সর্দার ফুজাইল ইবনে ইয়াসের একটা আয়াতে কি করে দিয়েছে? জীবন পরিবর্তন করে দিয়েছে। অতএব কখন কার জীবন পরিবর্তন হয়ে যায় জানা নেই। অতএব কথাগুলো ভালো করে শুনবেন। হতে পারে একটা কথাই মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। ডাকাত সর্দার একটা কথার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি বাপ তাস খেলা ছেড়ে দেওয়ার? এখনো কি যুবক সময় হয় নাই নর্তকী ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয়নি আল্লাহর পথে ফিরে আসার? অতএব এখনই সময়। ফুজাইল বলেছিলেন না যে, হে রব, হ্যাঁ এখনই সময় হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলার দরবারে হাত উঁচু করে জানায় দেন, হে আল্লাহ, এখনই সময় হয়েছে তোমার রাস্তায় ফিরে আসার। কে কে রাজি আছে? হাত তুলে দেখায় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বাবাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। পরবর্তীতে এই ফুজাইল ইবনে ইয়াসের কাছে ওই জামানার বাদশাহ যে ছিল মারওয়ান, উনি উনার দরবারে, সেই ফুজাইল ইবনে ইয়াসের দরবারে আসতো। আইসা জুতাগুলা, কার? ওই ডাকাত সর্দারের জুতাগুলা বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো আর বলতো, ফুজাইল ইবনে ইয়াস, আমি বাদশাহ মারওয়ানকে আপনি একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। বাদশাহ কার কাছে আসে? সাইয়্যিদুল আউলিয়া, যে এক সময় ডাকাতের সর্দার ছিল, তার কাছে আইসা কি বলে? আমাকে একটু দোয়া করে দিন হুজুর। হে আল্লাহর ওলি, আপনি তোমাকে দোয়া করে দেন। অতএব এখনও যারা আছি পিছনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি 40 বছর গুনাহ করেছো, চিন্তার কোনো কারণ নাই, তুমি এখন সেজদা দাও, আমি তোমাকে এখনই মাফ করে দিব। তুমি 60 বছর গুনাহ করেছো, এখনই তুমি মাফ চাও, আমি তোমার 60 বছরের গুনাহ দয়ে মুছে সাফ করে দিব। শুধু তাই নয়, তোমার পূর্ববর্তী যে গুনাহের বিনিময়ে আমি তোমার আমল নামায় সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো বললাম, অনেক কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলা গেল না। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আমাকে চিনেন না? অনেকেই চিনেন, অনেকে চিনেন না। যাই হোক, আমি এলাকারই সন্তান, অতএব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ওরকম কোনো বড় বক্তা নাই, আমার এত কণ্ঠও নাই, কিন্তু আমি চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা উম্মতকে বলার, যাতে করে আমারও উপকার হয়, আমার উম্মতেরও, আমার আল্লাহর রসুলের উম্মতেরও কি হয়? উপকার হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া